ওদেরকে যে খুব আদর আপ্যায়ন করে মসজিদে আকসা দেখতে দিল, কারা দিয়েছে? কথা আপনারা বলেন। তো ইসরায়েলকে খাতির করে ও কি মুসলমানের পক্ষের লোক? আমাদের দেশের মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা ফিলিস্তিন চলে গেছে, মসজিদে আকসায় গেছে। ৩-৪ জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে। দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা করে ইসরায়েলি পশু সৈন্যদের কাছ থেকে মসজিদে আকসাকে উদ্ধার করলেন, ঠিক কিনা? ওদের দৃশ্য দেখে তো তাই মনে হয়েছে। এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই, কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা কিছু নাই। এ কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? এখানে আপনাদেরকে ছোট্ট করে আমি বলে দিই। প্রথমত তারা মিশর হয়ে তারা বলছে আমরা ফিলিস্তিন ঢুকেছি। ফিলিস্তিন এই মাটিটাকে তো দখল করে রেখেছে ইসরায়েল পশু সৈন্যরা, ঠিক কিনা বলেন? ওরা ফিলিস্তিনের ভিসা নিয়ে ফিলিস্তিনে ঢুকে নাই, ওরা ঢুকেছে ইসরায়েলের ভিসা নিয়ে। নাউজুবিল্লাহ পড়েন আর চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ইসরায়েলের ভিসা তারা পেল, এর অবদান স্বৈরাচারী হাসিনার। হাসিনা যদি অ্যাকসেপ্ট পাসপোর্ট থেকে তুলে না দিত তাহলে তারা এই ভিসা দিয়ে ইসরায়েল ঢুকতে পারত না। দেখেন, প্রথমত তারা ইসরায়েলের ভিসা নিল, মানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তারা সমর্থন দিল। কথা ঠিক কিনা বলেন? গেল ১ নাম্বার। ২ নাম্বার, ওরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে বলেছে এই যে দেখেন আমরা অলরেডি ফিলিস্তিনে পড়েছি। সেখানে পিছনে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা উঠতেছে, পতাকা পেছনে রেখে বলে আমরা ফিলিস্তিন ঢুকে গেছি। এটা ২ নাম্বার মিথ্যা কথা। ৩ নাম্বার, ওরা বলেছে মসজিদ আকসার কোনো হামলা হয় নাই। আরে বাবা, আপনি পর্যটক হয়ে ইসরায়েলের ভিসা নিয়ে ওদের নিরাপত্তা বলয় নিয়ে ওদের মন খুশি করে আপনাকে যখন ভিসাটা দিয়েছে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি হামাসকে সাপোর্ট করেন না ইসরায়েলকে সাপোর্ট করেন? যদি সে বলেছে আমি ইসরায়েলকে সাপোর্ট করি, তাকেই ভিসা দেওয়া হয়েছে। আমি সাপোর্ট করি এই কথা বললে আলাউদ্দিন জিহাদি আর এই যত জিলাপি খোর যা আছে এই ভণ্ডগুলাকে সেখানে ওরা মারত। কথা ঠিক নেবে ঠিক কিনা বলেন? ওরা জাতিকে ধোঁকা দিচ্ছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে আত্মনাদ করছে তখন তারা মসজিদে আকসার সামনে গিয়ে ছবি তুলে বলতেছে এখানে কোনো গ্যাঞ্জাম নাই, সব নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর বাবা, মসজিদে আকসা যে ভালো আছে তোমার তো কেউ জিজ্ঞেস করে না মসজিদে আকসা কেমন আছে। আর মসজিদে আকসায় তো এই মুহূর্তে হামলা হয় নাই, মসজিদে আকসা নিয়ে তো কেউ কথাও বলে নাই। যদি কেউ ২-১টা কেউ কথা বলে থাকে তা ব্যক্তিগত বলেছে। মূল হামলা হয়েছে গাজাতে। তোমাদের যদি এত হেদাম থাকে জিহাদি হতে মনে চায় তাহলে আকসার সামনে কেন গাজা চলে যাও, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা গাজায় গেলে তো ছাল বাকলা থাকবে না, ঠিক কিনা বলেন? যাবে না, কোথায় যাবে? ইসরায়েলকে খুশি করে ইসরায়েলের ভিসা নিয়ে মসজিদে আকসার সামনে দাঁড়ায় থাকবে। আরে বেটা, মসজিদে আকসার সামনে তো ইহুদিরাও আছে, কথা বলে না কেন? ইহুদিরা নাই? সাধারণ নাগরিক মসজিদে আকসায় এসে পারে না। ৬ মাসে ১ বছরে পারমিশন পায় ৫ মিনিট ১০ মিনিটের জন্য। আর সেখানে উনি গিয়ে খুব উল্লসিত আনন্দিত যে আমি পারমিশন পেয়ে গেছি। কি বুঝাইলে এটা দিয়া? এটা দিয়া গোটা জাতিকে কি মেসেজ দিয়েছ? গোটা জাতিকে বিভ্রান্ত করবে না তোমরা। তোমরা যে জাতীয় ভণ্ড এটা গোটা জাতি আগে থেকেই জানে, ঠিক কিনা? চিল্লায় বলতে হবে, বলেন ঠিক কিনা বলেন? আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, এই জন্য ভণ্ডদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই যে হামলা হয় নাই, খুব ভালো আছে, তারা খুব ভালো আছে, তারা খুব আদর আপ্যায়নের মধ্যে আছে। আচ্ছা, ওদেরকে যে খুব আদর আপ্যায়ন করে মসজিদে আকসা দেখতে দিল, কারা দিয়েছে? কথা আপনারা বলেন। তো ইসরায়েলকে খাতির করে ও কি মুসলমানের পক্ষের লোক?